السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال الله تعالى في آية أخرى اقتربت الساعة وانشق القمر. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا أو يمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দিনী একটি মুজাকারায় বসার তৌফিক দান করেছেন এবং দিনী মুজাকারা শোনার এবং আমলের নিয়তে আমাদেরকে এখানে একত্রিত করেছেন। আল্লাহ তাআলার জন্য শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। তো দিনী মুজাকারা তো অনেক বিষয়ই হয়। আজকে আমরা এমন একটা বিষয় আলোচনা করব যেটা খুবই প্রয়োজনীয় এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল শেষ সময়ের ফিতনা এবং আসল সংকট এবং করণীয় নিয়ে। আমরা এই বিষয়ে ইনশাআল্লাহ মোদাল্লাল কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয় হলো আমরা শেষ জামানা বা আখিরুজ জামান এটা কাকে বলে, আমরা পরিচয় নিয়ে কথা বলি। প্রথমে আখিরুজ জামান, আখির অর্থ হলো শেষ, জামান অর্থ হলো সময় বা যুগ, শেষ যুগ, এটাকে বলা হয় আখিরুজ জামান আবিধানিক অর্থ। পরিভাষায় আখিরুজ জামান বলা হয় যে আল্লাহ তাআলা এই জগৎ যে সৃষ্টি করেছেন, এই জগৎকে নির্দিষ্ট একটি মেয়াদ, নির্দিষ্ট একটি সীমা দিয়ে সৃষ্টি করেছেন। তো এই মেয়াদ শেষ হওয়ার আগ মুহূর্তের যেই অবস্থা, যেই সংকট এবং যেই ঘটনাগুলো ঘটবে, ওই সময়টাকে আল্লাহ তাআলা এবং তার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময় বা কিয়ামতের পূর্ব মুহূর্ত বলে অভিহিত করেছেন, যেটাকে আমরা আখিরুজ জামান বলি। আখিরুজ জামান হুবহু শব্দটা কোরআনের মধ্যে আসেনি, হাদিসের মধ্যে এই ধরনের শব্দ তেমন পাওয়া যায় না, তবে এটার মফহুম বা মূল কথাটা পাওয়া যায়, শেষ জামানা বা শেষ সময়। তো শেষ সময় হলো পুরা জগতের ধ্বংস হওয়ার নিকটবর্তী সময়, একেবারে আগ মুহূর্ত, এটাকে বলা হয় আখিরুজ জামান। আখিরুজ জামানের সূচনা কখন থেকে? হাদিস থেকে বোঝা যায় শেষ জামানার সূচনা শুরু হয়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত এবং তার যে জন্ম, তার জন্ম থেকেই শুরু হয়ে গেছে শেষ জামানা। আমরা তো আসলে জামানা, শেষ জামানা বলতে বুঝি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল শুরু জামানা, মধ্যযুগ, শেষ যুগ, ব্যাপারটা এমন নয়। বরং আখিরুজ জামান এটার সূচনা হয়েছে স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিয়েই শেষ জামানার সূচনা এটা শুরু হয়ে গিয়েছে। এটা একটা হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বুইস্তু আনা ওয়াসআআ কাহাতাইন, এভাবে দুটো আঙ্গুল দেখিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি এবং কিয়ামত এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি খুবই নিকটবর্তী, আমি এবং কিয়ামত এরকম কাছাকাছি সময় নিকট প্রেরিত হয়েছি। অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার কিছুদিনের মাঝেই কিয়ামত হয়ে যাবে। বাকি মহাজাগতিক সময় হিসাবে 1000 বছর 2000 বছর এটা অল্প সময়, এটা যারা আমরা শিক্ষিত সবাই জানি। সময় বলতে এখানে আমরা এই যে 1000 2000 1500 বছর, এটা কিন্তু মহাজাগতিক সময় হিসাবে খুবই স্বল্প সময়। পুরা জগৎ, আল্লাহ তাআলা যে পুরা জগৎ এবং কায়নাত সৃষ্টি করেছেন, এই সৃষ্টি জগতের সূচনাকাল থেকে হিসাব করলে যদি কিয়ামত আগামী কয়েক বছর, কয়েকশো বছর, কয়েক হাজার বছরের মতো হয়, তবুও এই শেষ সময় এই কয়েক হাজার বছরই হবে শেষ জামানা। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস, সহিহ হাদিস থেকে বোঝা যায় যে তিনি হলেন কিয়ামতের প্রথম আলামত। অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দ্বারাই প্রমাণ হয়ে গেছে যে শেষ জামানার কাউন্টডাউন শুরু হয়ে গেছে, শেষ জামানা শুরু হয়ে গেছে। তবে এই শেষ জামানা এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় শুরু হলেও এটা তিনটা ভাগে বিভক্ত। একটা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ, সাহাবায়ে কেরামের যুগ এবং তার পরবর্তী কিছু সময়।
এরপর মধ্যযুগ, এরপর শেষ যুগ, এই ভাগগুলো আমরা সামনে করবো ইনশাল্লাহ। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত এটাও একটা কিয়ামতের আলামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, উদুদ সিত্তান বাইনা ইয়াদাই সাআহ, তোমরা কিয়ামতের পূর্বে 6টা আলামত স্মরণ রাখো। তার মধ্যে প্রথমে বলেছেন মাউতি, আমার তিরোধান, আমার মৃত্যু, এটাই হলো কিয়ামতের একটা আলামতের সূচনা। কিয়ামতের আরেকটি আলামত কুরআনের মধ্যে এসেছে, যেটা আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইকতারাবাতিস সাআহ, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, কিয়ামত খুব কাছে চলে এসেছে। ওয়াং শাক্কাল কমার, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। তো চাঁদ দ্বিখণ্ডিত হওয়া এটাও একটা কিয়ামতের আলামত, যেটা ঘটনা ঘটে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা হিসাবে আল্লাহ তাআলার নির্দেশে চাঁদ 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। তাহলে আখিরুজ জামানের আমরা শেষ ধাপে আছি। আমরা আখিরুজ জামানও আবার 3 ভাগে বিভক্ত, শেষ জামানাও শুরু, মাঝারি এবং শেষ। তো শুরু, মাঝ এবং শেষ এটা আমরা কিভাবে বুঝলাম? হাদিসের মধ্যে তো 3টা ভাগ করা নেই। এইটা ভাগ বুঝেছি আমরা কিয়ামতের যেই আলামতগুলো কোরআন এবং সুন্নাহর মধ্যে এসেছে, প্রায় 100-র কাছাকাছি, সব মিলিয়ে আনুমানিক 100-র কাছাকাছি, কিছু কম বেশ হবে সামান্য। তো এই আলামতগুলো স্টাডি করার পর দেখা গেছে 11টি আলামত অনেক আগেই শেষ হয়ে গেছে। তার মধ্যে থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, চাঁদ দ্বিখণ্ডিত হওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরবর্তী রোম এবং পারস্য বিজয়, এক মহা প্লেগ এবং একটা মহামারী, যেটার কারণে অনেক সাহাবা কেরাম শহীদ হয়ে গিয়েছিলেন, অনেক সাহাবা কেরাম মারা গিয়েছিলেন। এগুলো সব রাসূলের হাদিসের মধ্যে ছিল, ভবিষ্যৎবাণীগুলো। এরপর একটা সময় আসবে যখন মুসলমানরা এক জাতির বিরুদ্ধে লড়াই করবে, যাদের চেহারা হবে একটু বড়, চোখ হবে ছোট, নাক হবে একটু চ্যাপ্টা, চেহারা একটা ঢালের মতো, পেটানো ঢাল যেরকম সমান, এরকম একটা জাতির বিরুদ্ধে যুদ্ধ করবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন। সেটাও আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে হয়ে গেছে। হালাকু খা শুরু হয়েছে চেঙ্গিস খান থেকে। তো তাদের সাথে মুসলমানদের দীর্ঘ লড়াই হয়েছে, মুসলমানদের অনেক ক্ষতি হয়েছে। শেষ সময় এসে আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করেছিলেন, সে যুদ্ধ হয়ে গিয়েছে। আর একটা হাদিসের মধ্যে এসেছে, মদিনা একটা আগুন মদিনা থেকে দেখা দিবে, যে আগুনের আলোয় সুদূর সিরিয়া অঞ্চলের উটের গর্দান পর্যন্ত দেখা দিবে। এটা 600 হিজরিতে ঘটে গেছে। ইমাম নবী বলেছিলেন যে আমাদের যুগেই এই ঘটনা ঘটেছে, যে মদিনাতে একটা পাহাড়ের পাদদেশ থেকে এমন একটা আগুনের আলো বের হয়েছিল, যে আগুনের আলোতে সিরিয়ার একটা অঞ্চলে এত দূর, প্রায় কয়েকশো কিলোমিটার, 1000 কিলোমিটারের মতো দূরত্ব, এই দূরত্বে গিয়েও এখানে উটের গর্দান দেখা গেছে, এত আলো হয়ে গিয়েছিল। তো অতীত কিয়ামতের আলামত অনেকগুলো ঘটে গেছে, আর চলমান আছে প্রায় 50 থেকে 60টা আলামত চলমান আছে। 11টা আলামত অতীতে অনেক আগে হয়ে গেছে, আর প্রায় 60টার মতো আলামত বর্তমানে চলমান আছে। যেগুলোর মধ্যে অন্যতম হলো সূরা তিরমিজির মধ্যে, হাদিসের মধ্যে এসেছে যে কিয়ামতের আগে কিয়ামতের আলামত হলো মানুষ যাকাতকে জরিমানা মনে করবে, আমানতকে গনিমত মনে করবে, অযোগ্য লোককে নেতৃত্ব দেওয়া হবে, মানুষ মদ এবং শরাব পান করবে, জিনা ব্যভিচার ব্যাপক প্রসার লাভ করবে, গান বাজনাকে মানুষ হালাল মনে করবে, মানুষের মধ্যে আমানতদারিতা এবং দিনদারি উঠে যাবে, সন্তান পিতামাতার অবাধ্য হবে, এবং মানুষ ব্যবসার দিকে এত বেশি ঝুঁকে যাবে যে মানুষ নিজের ব্যবসা করার পাশাপাশি স্ত্রীকে দিয়ে ব্যবসা করাবে। লেখালেখির প্রচার অনেক বেশি বেড়ে যাবে, লেখালেখি এবং প্রচার মাধ্যম এটা ব্যাপক বিস্তার লাভ করবে। এই ধরনের যে আলামতগুলো আছে, এবং মানুষের মধ্যে হত্যা রাহাজনী এত বেশি বৃদ্ধি পাবে যে হত্যাকারী কেন হত্যা করতেছে সে নিজেও জানে না, নিহত ব্যক্তি কেন নিহত হচ্ছে সে নিজে বুঝতে পারবে না। অর্থাৎ কারণ ছাড়া, অকারণেই, ছোট ঘটনার কারণেই মানুষকে খুন করবে, হত্যা করবে, এবং হত্যার পরিমাণটা অনেক বেড়ে যাবে। এবং মানুষের মধ্যে
দুনিয়ার প্রতি লোভ এবং দুনিয়ামুখিতা তৈরি হবে, আখিরাত বিমুখতা, আখিরাত থেকে তারা দৃষ্টি ফিরিয়ে নেবে। তারা পূর্ববর্তী লোকদেরকে গালিগালাজ করবে, আগের লোকদেরকে তারা শেখেলে তারা বুঝতো না, তারা আধুনিকতা বোঝে না, এই ধরনের কথা বলে তাদেরকে সমালোচনা করবে। এই ধরনের যে আলামতগুলো, এইগুলো দীর্ঘদিন ধরে আমরা দেখি চলমান আছে, বর্তমানেও আছে, আগেও ছিল, চলমান আছে। তো এই ধরনের আলামতগুলো আমরা গুনে দেখেছি আনুমানিক প্রায়, আমি অনেক আগে গুনছিলাম, প্রায় 50টার মতো হয়েছিল। আমি গত কিছুদিন আগে আবার গণনা করে দেখলাম, এটা 60 পার হয়ে গেছে চলমান যে আলামতগুলো। তো 60 আর 11 প্রায় 71টা আলামত মোটামুটি শেষ বা চলমান। আর বাকি ছিল আমার হিসেবে, গত 2 বছর হিসাব করছিলাম, আনুমানিক 15টার মতো বাকি ছিল। এর মধ্যে বেশ কিছু ঘটে গেছে। তার মধ্যে একটা হলো যে আরবে সবুজ শ্যামল হয়ে উঠবে আরব অঞ্চল, এবং ওখানে বৃষ্টিপাত ঘটবে, তুষারপাত হবে। এই ধরনের কিছু আলামত হাদিসের মধ্যে পাওয়া যায়। ফোরাত নদী শুকিয়ে যাবে, এটাও বর্তমান খুবই নিকটবর্তী। তো এই ধরনের কিছু আলামত, যেটা গত 5-7 বছর আগেও যেটা ভবিষ্যতে ঘটবে বলে মনে হতো, সেটা বর্তমান চলমান। তো আরও 4-5টা আলামত এদিকে চলে আসছে। তো আনুমানিক প্রায় 75টা আলামত শেষ হয়ে গেছে বা চলমান আছে, রানিং। আর বাকি আছে 10টা ছোট আলামত আর 10টা বড় আলামত। এরপরে কি কিয়ামত। তাহলে কত দূর, এটা কাছে, অনেক কাছে। কত কাছে এটা আমরা নির্দিষ্ট দিন তারিখ নির্ধারণ করতে পারবো না, তবে কাছে এটা বিশ্বাস করতে হবে। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে ইকতারাবাতিস সাআহ, যে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। তো আমরা এই আলামতগুলোর ভিত্তিতে আমরা ভাগ করেছি যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত জামানাকে, এটা পুরাটাই আখিরুজ জামান। এই আখিরুজ জামানের মধ্যে একটা হচ্ছে কিছুটা মানে সহনীয়, যেটা হচ্ছে আমরা গ্রিন জোন বলতে পারি, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা, সাহাবীদের জামানা, তাবিদের জামানা, যেটা হলো কল্যাণ এবং সত্যের যুগ। আখিরুজ জামান হওয়া সত্ত্বেও এই আখিরুজ জামানের প্রথম ভাগটা ছিল ভালো, এটা কল্যাণময়। আর মাঝের অংশটা হলো গ্রে জোন, যেখানে মিক্স, এখানে ভালোও ছিল, মন্দও ছিল, গুনাহও ছিল, ইবাদতও ছিল, মধ্যযুগ। আর এই আখিরুজ জামানের শেষ ভাগ যেটা হবে, সেটা হবে শুধু অবাধ্যতা, গুনাহ এবং পুরাপুরি আল্লাহ দ্রোহিতা। এই জামানাই হলো আখিরুজ জামানের রেড জোন, যেটা হচ্ছে ভয়ঙ্কর এবং যেটা হলো শেষ সময়ের একবারে সর্বশেষ ধাপ। এই ধাপের পরেই বড় আলামতের দরজা খুলে যাবে। তো এই ছোট আলামতগুলো প্রায় আনুমানিক 75টার মতো মোটামুটি ঘটে গেছে বা ঘটতেছে, রানিং আছে, সব বাস্তবায়িত হয়ে গেছে। আনুমানিক আর 9-10টার মতো হালকা বাকি আছে, এটা যে কোনো সময় ঘটে যাবে। আমরা যেগুলো দেখতে পাচ্ছি খুব দ্রুতই হয়তো ঘটে যেতে পারে, আল্লাহ ভালো জানেন। তো এইগুলো ঘটার মাঝে দিয়েই বড় আলামতের যেই দরজা, সেটা হঠাৎ খুলে যাবে। তো কি আমাদের বড় আলামতের প্রথম আলামতের নাম হলো দাজ্জাল। আর দাজ্জাল আসার আগে এই দরজা খোলার প্রথম সাইন হলেন মাহদি, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আল মাহদি, যিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর এবং শেষ জামানায় যিনি আসবেন। উনি হলেন বড় আলামতের আগের দরজা। উনি বড় আলামত না, বড় আলামত মূলত দাজ্জাল থেকে শুরু, কিন্তু দাজ্জাল আসার আগে মাহদি থাকবেন। আর মাহদির সাথে যখন দাজ্জালের নিশ্চিত সাক্ষাৎ হবে, এই জন্য মাহদি আসা মানে বড় আলামত একবারে চোখে দেখা যাবে। তো মাহদি এটা ছোট আলামতের সর্বশেষ, আর দাজ্জাল হল বড় আলামতের প্রথম। বড় আলামত আসার পরে আর কিয়ামত বেশি দেরি থাকবে না, মুসলমানদের জীবনে বেশি দিন থাকবে না। এরপর কিছুদিনের মাঝেই অনেকগুলো ঘটনা ঘটে যাবে, একের পর এক ঘটনা। আমি এটা ইনশাল্লাহ সিরিয়াল অনুযায়ী বলবো ইনশাল্লাহ। তো আমরা শেষ রেড জোনটা নিয়ে আলোচনা করি। আমাদের প্রথম 2 জামানে আলোচনা করতে গেলে সারা রাত লেগে যাবে, আমরা ওইদিকে বেশি লম্বা আলোচনা করতে পারবো না। এখন আমরা শেষের জামানা যেটা, অর্থাৎ এই আখিরুজ জামানের তৃতীয় অংশ নিয়ে আলোচনা করব, যে এই সময়ে কি ঘটতেছে, কি ঘটবে এবং আমাদের করণীয় কি। তো শেষ জামানায় অনেকগুলো ঘটনা ঘটবে। আরেকটা বিষয় আমি স্মরণ করে দিচ্ছি, যে আখিরুজ জামান, শেষ জামানায় যে ফিতনাগুলো ঘটবে, এই আখিরুজ জামান বা ফিতনা, এর অর্থ এটা যুদ্ধ নয়। আমরা এটাকে যুদ্ধের সাথে মিলিয়ে ফেলি। আখিরুজ জামানের একটা অংশ, যুদ্ধ হলো আখিরুজ জামানের একটা অংশ। আখিরুজ জামান আর যুদ্ধ এটা সমর্থক শব্দ নয়, যে আখিরুজ জামান মানেই যুদ্ধ, ব্যাপারটা এমন না। যুদ্ধ যে আগামী 20 বছর 100 বছরও না হয়, তবুও এটা আখিরুজ জামানের সাথে মিল আছে।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বলেছেন, যে আলামতগুলো বলেছেন, সেই আলামতের ভিত্তিতে বোঝা যায় যে এটা হলো আমরা শেষ জোনে আছি, শেষ স্তরে আছি। এই জন্য আখিরুজ জামানের একটা পার্ট, একটা অংশ হলো লড়াই বা যুদ্ধ হবে। বাকি যুদ্ধ মানেই আখিরুজ জামান, আর আখিরুজ জামান মানে যুদ্ধ না। এই জিনিসটা আমাদের ক্লিয়ার রাখতে হবে, অনেকের এই কনসেপ্টটা ক্লিয়ার না। তবে আখিরুজ জামানের গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো যুদ্ধ, যেটা আমরা বিস্তারিত বলবো। তো শেষ জামানায় যেটাই বলছিলাম, মানুষের আমানতদারিতা, দিনদারিতা উঠে যাবে, মানুষ দুনিয়ামুখী হয়ে যাবে, আখিরাত বিমুখ হয়ে যাবে, এবং মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকবে না। মানুষ গান বাজনায় ব্যাপকভাবে লিপ্ত হয়ে যাবে, এমনকি গান বাজনাকে অনেকে হালাল মনে করবে। এটা বর্তমানে দেখা দিচ্ছে। একসময় গান বাজনা এটাকে হারামি মনে করা হতো, কিন্তু এখন কিছু মানুষ এটাকে হালাল করার জন্য নানা রকম তাবিল, নানা রকমের অপব্যাখ্যা দিয়ে মানুষের মাঝে এই গান বাজনাকে সহজ করার চেষ্টা এবং অপচেষ্টা চালাচ্ছে, যার কারণে অনেক মানুষ, অনেক মুসলমান এই ফিতনায় জড়িয়ে যাচ্ছে। এখান থেকে সতর্ক থাকতে হবে। এগুলো কিয়ামতের আলামত। তো এই আলামতগুলো হচ্ছে প্রধান আলামত। মানুষের মাঝে আমল, আখলাক একেবারে শেষ হয়ে যাবে, এবং জিনা বিস্তৃতি লাভ করবে, এবং পুরুষ এবং নারী অর্থাৎ সমকামিতা এটা প্রকাশ পেয়ে যাবে। এবং বর্তমান পৃথিবীতে আমরা জানি যে সমকামিতা, LGBT এটা একটা প্রধানতম এজেন্ডা, যেটা বর্তমান পৃথিবীকে নষ্ট করার জন্য, বর্তমান পৃথিবী মানুষের মধ্যে আখলাক এটাকে বিনষ্ট করার জন্য একটা সুদূর প্রসারী ষড়যন্ত্র চলতেছে। এটাও শেষ জামানার একটি আলামত হিসেবে গণ্য করা হয়েছে। আরেকটা আলামত হচ্ছে অধিক পরিমাণে ভূমিকম্প হতে থাকবে। ভূমিকম্প প্রবণতা এটা আমরা লক্ষ্য করছি, বিশেষ করে পূর্ব অঞ্চলের কথা রাসূল ইরশাদ করেছেন যে পূর্ব অঞ্চলে বড় ধরনের 3টা ভূমিকম্প হবে, পাথর বৃষ্টি হবে, অর্থাৎ বড় বড় পাথর পড়বে, অগ্নিবৃষ্টি হবে। এগুলো কি আমাদের আলামত। তো এই আলামতগুলোর ধাপ যখন শেষ মুহূর্তে আছি আমরা, তখনই ঘটবে যে যুদ্ধের যে সূচনা, সেই যুদ্ধের সূচনা ঘটবে ফুরাত নদীর একটা ঘটনা থেকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ, কিয়ামত ততদিন পর্যন্ত ঘটবে না, হাত্তা ইয়াহসিরাল ফুরাতু আন জাবালিন মিন যাহাবিন, যতক্ষণ না ফোরাত নদী এক স্বর্ণের পাহাড়ের কারণে শুকিয়ে যাবে, শুকিয়ে স্বর্ণের পাহাড় বের করে দিবে, ততদিন পর্যন্ত কিয়ামত ঘটবে না। ইয়াকতাতিলুন নাস আলাইহি, মানুষ এই স্বর্ণ পাওয়ার জন্য লড়াই লিপ্ত হয়ে যাবে। ফায়ুকতালু মিন কুল্লি মিয়াতিন তিসআতু ওয়া তিসউন, এই লড়াইয়ে প্রত্যেক 100 জনের মধ্যে 99 জন মারা যাবে, সবাই নিহত হবে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, ফামান হাদারাহু ফালা ইয়াখুযান্না মিনহু শাইআন, যে ব্যক্তি এখানে উপস্থিত থাকবে সে যেন এখান থেকে কোনো স্বর্ণ, এখান থেকে কোনো অংশ গ্রহণ না করে। এখন স্বর্ণ গ্রহণ করা এবং গ্রহণ করতে গিয়ে মারা যাওয়ার হাদিস থাকা সত্ত্বেও মানুষ এখানে অংশগ্রহণ কেন করবে? এটাও হাদিসের শেষাংশে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে দিয়েছেন, কারণ উল্লেখ করে দিয়েছেন যে ইয়াকুলু কুল্লু ওয়াহিদিন মিনহুম, তাদের প্রত্যেকেই ধারণা করবে, মনে করবে, আনাল্লাযী নাজাউতু, আমি সম্ভবত ওই ব্যক্তি, যে ওই 100 জনের মধ্যে যে একজন বেঁচে যাবে আমি হলাম সেই ব্যক্তি। এই ধারণা করে সে কি হবে? শরীক হবে, যে 99 জনের মধ্যে আমি অন্তর্ভুক্ত না, আমি কি বেঁচে যাব। এই ধারণায় সে অংশগ্রহণ করবে, কিন্তু মারা যাবে কি 99 জনই মারা যাবে। তো সবাই এই নিয়ত করেই অংশগ্রহণ করবে যে আমি বেঁচে থাকবো, আমি স্বর্ণ নিয়ে কি বড়লোক হয়ে যাব, কিন্তু কেউ বড়লোক হবে না, এখানে সবাই নিহত হয়ে যাবে, অধিকাংশ মানুষ নিহত হবে। তো এই ঘটনা, এটা বিখ্যাত ঘটনা, সহিহ বুখারী এবং মুসলিম সহ অনেক সহিহ হাদিসের মধ্যে হাদিসটি এসেছে। ফুরাত নদী, বর্তমান সময়ে ফুরাত নদী পানি কৃত্রিমভাবে হোক বা প্রাকৃতিক কারণে হোক, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী এটার পানির লেয়ার আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে, এবং এটা পানি শুকানোর অনেক নিকটবর্তী। এবং কিছু গবেষণায় দেখা গিয়েছে এই পানির মধ্যে স্বর্ণের কিছু চিহ্ন বা নিদর্শন কিছু পাওয়া যাচ্ছে, ছোটো ছোটো নিদর্শন। তো এটা কবে ঘটবে, কবে বের হবে, এটা আমরা কিছু জানি না। তবে হাদিসে এতটুকু আমরা বিশ্বাস করি যে এই ফুরাত নদী শুকিয়ে এখানে অবশ্যই স্বর্ণের একটা বিশাল এক ভান্ডার বের হবে, যে স্বর্ণ নেওয়ার জন্য পুরো পৃথিবী লড়াই শুরু করবে। বর্তমান পৃথিবীতে আপনারা জানেন যে স্বর্ণ কেনার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। মানুষকে নানাভাবে তারা এখান থেকে বিমুখ রেখে মানুষকে স্বর্ণ কেনাটা কঠিন করে
সরকার এবং বিভিন্ন ধরনের দেশের পৃথিবীর বিভিন্ন বড় বড় শক্তি তারা স্বর্ণ দেদারসে কিনতেছে, তাদের ভান্ডারগুলোকে সমৃদ্ধ করতেছে। ফ্রান্স দেখলাম যে ওরা আমেরিকার থাকা ওদের কাছে স্বর্ণগুলো ছিল, স্বর্ণগুলো সব নিয়ে চলে আসছে, বিক্রি করে নতুন করে সব স্বর্ণ কিনে তার ভান্ডারকে সমৃদ্ধ করেছে। তো পুরা পৃথিবী, চীন, তারা স্বর্ণ এত বেশি কিনতেছে যে স্বর্ণ কেনার কারণে পুরা পৃথিবীর স্বর্ণের দামই অনেক বেড়ে গেছে। বর্তমান স্বর্ণের দাম অনেক হাই, অনেক বেশি দাম। এটা কারণ হলো চীন প্রচুর পরিমাণে স্বর্ণ রিজার্ভ করতেছে। তো পুরা পৃথিবীর স্বর্ণের দিকে ঝুঁকতেছে কেন? কারণ আগামী পৃথিবীতে এই যে কারেন্সি, এই যে আমাদের কাগজের টাকা অথবা সামনে যে ডিজিটাল যে টাকা আসবে, এই টাকাগুলো সব ভ্যালুলেস হয়ে যাবে, মূল্যহীন হয়ে যাবে। এটার ইতিহাস এবং এটার ভবিষ্যৎবাণী, সতর্কবাণী, এটাও একটা হাদিসের মধ্যে আসছে। মুসনাদ আহমদের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বর্ণনা হাদিস এসেছে, তিনি ইরশাদ করেছেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, মানুষের সামনে এমন এক সময় আসবে, লা ইয়ানফাউ ফীহি ইল্লা দিনার ওয়া দিরহাম, যেই সময় স্বর্ণ এবং রূপা ছাড়া, স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা ছাড়া কোনো কিছু কাজে আসবে না। তো এই হাদিসের ব্যাখ্যায় বেশ কিছু ব্যাখ্যা পাওয়া যায়। তার মধ্যে একটা ব্যাখ্যা হলো যে শেষ সময়ে স্বর্ণ রূপা যার কাছে থাকবে সেই এই দুইটা জিনিস দ্বারা তারা ক্রয় করতে পারবে, তারা জিনিস কেনাকাটা করতে পারবে, অন্য কোনো জিনিস মানুষ গ্রহণ করবে না। তো এই হাদিসগুলো স্পষ্ট, যদি হাদিসের সনদ একটু জয়ীফ, কিন্তু এই হাদিসের বাস্তবতা এটা আমাদের চোখের সামনে বিদ্যমান। মানুষ এখন স্বর্ণের দিকে ঝুঁকতেছে এবং রূপার বিষয়টা মাথা রাখা, রূপাও এটা কিন্তু খুব দ্রুত যে কোনো সময় এটা উপরে উঠে যাবে। রূপাটা যে কোনো কারণে নিচে নেমে আছে, কিন্তু রূপাটাও খুব দ্রুত উপরে উঠে যাবে। এই দুইটা মুদ্রা, এই দুইটা খনিজ পদার্থ, এটাই হবে ভবিষ্যতে মানুষের সম্পদের মূল। আমাদের যাদের টাকা পয়সা, ডলার বা অন্য যে সকল কাগজে মুদ্রা আছে, এগুলো সব এগুলো মূল্যহীন হয়ে যাবে। এগুলো দিয়ে মানুষ, এই টাকা দিয়ে মানুষ ঘর সাজাবে, এ টাকা দিয়ে মানুষ বাদাম খাবে, এ টাকা কোনো কাজে লাগবে না, এটা মনে রাখবেন। আর টাকার মূল্য, মুদ্রাস্ফীতি, এটা তো আমরা অনেক আগ থেকে বলে আসতেছি, তা কিন্তু মানুষ তো বোঝে না। এখন কিছুটা বোঝে মানুষ যে আপনার 1000 টাকা 1971 সালের মূল্য কত ছিল আর 2026 সালের মূল্য কত, আপনি হিসাব করে দেখেন, কোনো টাকাই নেই। আপনার ওই সময় যে 1000 টাকা ছিল, ওই সময় স্বর্ণের ভরি ছিল 145 টাকা ভরি, আর বর্তমান ভরি কত? 2.5 লক্ষ টাকা। তাহলে আপনি এটা দিয়ে ভাগ দেন, কত গুণ বেড়েছে, কত হাজার গুণ আপনার সম্পদ নাই হয়ে গেছে। আপনি চিন্তা করে দেখেন। ইরানের কথা দেখেন, বর্তমানে ইরানে যারা 5 বছর আগে যে রিয়ালগুলো তারা গুছিয়ে রাখছিল, এখনও রিয়াল দিয়ে কী হবে? হয়তো 1 লক্ষ রিয়াল অনেক কষ্ট করে তারা গুছিয়েছিল ইরানি রিয়াল, ওই রিয়ালটা এখন 1 লক্ষ রিয়াল দিয়ে বাজারে গেলে 1 কেজি আলু হবে না। এটা বাংলাদেশেও এখান থেকে দূরে না। আমরা তো পুরা দুনিয়ার হালত দেখি, শুনি, ফেসবুক দেখি, ঘটনা দেখি, শুনি, আফসোস করি, মনে করি যে আমাদের কাছে এগুলো কখনো আসবে না। আরাকান দেখছি, ফিলিস্তিন দেখছি, গাজা দেখছি, সিরিয়া দেখছি, ইরাক দেখছি, ইরান দেখতেছি, মনে করছি বাংলাদেশে এগুলো কোনোদিন হবে না, আমরা সবাই কি সুন্দরভাবে জীবনযাপন করে পার হয়ে যাব। কিন্তু যখন আসবে, ইরানিরা কল্পনা করে না, ফিলিস্তিনিরা কল্পনা করে না একসময়, আরাকানেরা একসময় কল্পনা করে, সবাই মনে করতো যে ওদের বিপদ ওরা বুঝুক, আমাদের কি দরকার। কিন্তু এই বিপদ দেখে যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, তারা শিক্ষা গ্রহণ করে। এই জন্য আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন, ফাআতাবিরু ইয়া উলিল আবসার, যে হে চক্ষুষ্মান, হে জ্ঞানী সম্প্রদায়, তোমরা শিক্ষা গ্রহণ করো। ঘটনা থেকে তোমরা এখন থেকে শিক্ষা গ্রহণ করো। এখনো যদি প্রস্তুতি গ্রহণ না করো, তাহলে যখন বিপর্যয় নেমে আসবে, তখন তোমার চতুর্দিকে শুধু অন্ধকার থাকবে, তোমার দিন ইমানও নষ্ট হবে, তোমার জীবনও নষ্ট হবে, তোমার হায়াতও নষ্ট হবে। এই জন্য এই বিষয়গুলো আমরা এখনই সতর্ক থাকবো যে ফিতনার জামানা আসতেছে, বা ফিতনার যে মহা সংকটকাল আমাদের খুবই নিকটবর্তী মনে হচ্ছে, এই সময় আসলে আমাদের আর নতুন করে প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগ থাকবে না। তো ফুরাত নদীর ঘটনা আমি উল্লেখ করলাম। এরপরে ঘটনা ঘটবে হলো মালহামা। ফুরাত নদীর ঘটনা, এটার পরপরই মালহামার ঘটনা ঘটবে, এবং এর মাঝে দিয়ে আরেকটা ঘটনা আমি সূত্র বলি। এটা হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি সূত্রটা বললে সহজে বুঝে আসবে কোনটা আগে ঘটবে কোনটা পরে ঘটবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উমরান বাইতুল মাকদিস খারাবু ইয়াসরিব, বাইতুল মুকাদ্দাস এটার আবাদ, এই জায়গার সমৃদ্ধি, এটা মদিনা বিরানের কারণ হবে। ও খারাবু ইয়াসরিব খুরুজুল মালহামা, আর যখন ইয়াসরিব
যখন মদিনা যখন বিপর্যয় হয়ে যাবে, যখন এটার মূল্য কমে যাবে, তখনই মালহামা শুরু হবে। ও খুরুজুল মালহামা ফাতহুল কুস্তুনতুনিয়া, এবং যখন মালহামা শুরু হবে, এই মালহামার শেষ প্রান্তে কুস্তুনতুনিয়া বা ইস্তাম্বুল এটা বিজিত হবে, এটা বিজয় হবে। ও ফাতহুল কুস্তুনতুনিয়া খুরুজুদ দাজ্জাল, এবং ইস্তাম্বুল বিজয়ের পর ইস্তাম্বুল বিজয় হওয়ার পর দাজ্জালের আবির্ভাব করবে। এই একটা সিরিয়াল, একটা সহিহ হাদিসের মধ্যে এই হাদিসের রাসূলুল্লাহ সিরিয়াল বলেছেন যে কোনটার পরে কোনটা ঘটবে। এখন আমরা বর্তমান পৃথিবীতে কি ঘটতেছে এটা দেখি। প্রথমে বলা হয়েছে উমরান বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমের আবাদ, এটা মদিনা বিরান হওয়ার কারণ হবে, মদিনায় বিপর্যয় নেমে আসবে। এখান থেকে বোঝা যায় যে জেরুজালেম এটা পুরা পৃথিবীর কেন্দ্রবিন্দু হয়ে যাবে, রাজনৈতিকভাবে, সামরিকভাবে, অর্থনৈতিকভাবে, কূটনৈতিকভাবে, সকল দিক থেকে জেরুজালেম হবে পুরা পৃথিবীর কেন্দ্রবিন্দু, পুরা পৃথিবীর রাজধানী। এবং পৃথিবী ওই দিকেই এগোচ্ছে ধীরে ধীরে। পুরা পৃথিবীর এখন কেন্দ্রবিন্দু হবে জেরুজালেম। এবং বর্তমান যেই ইসরায়েল নামক যেই জারজ রাষ্ট্র রয়েছে, এই রাষ্ট্র যে জেরুজালেমের প্রতি তারা এত বেশি আগ্রহী, জেরুজালেম তারা নেওয়ার জন্য এত বেশি লালায়িত, কারণ তাদেরও কিছু ধর্মীয় বিশ্বাস রয়েছে। তারাও মনে করে যে জেরুজালেম হবে তাদের মাসিহ, তাদের ত্রাণকর্তা, তাদের যে মেসিয়া, ওরা মেসিয়া বলে, এই মেসিয়ার সিংহাসন হবে এই জেরুজালেমের বাইতুল মাকদিসে। তো বাইতুল মাকদিস তারা বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে টেম্পল, যাদের যে প্রথম টেম্পল ছিল যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ করেছিলেন। এরপর বখতে নাসার এসে এটাকে ধ্বংস করে এদেরকে হত্যা করে সব উঠিয়ে দিয়েছিল, এবার আবার নির্মাণ করেছিল, আবার তাদেরকে ধ্বংস করা হয়েছে। এরপরে আর এই বাইতুল মাকদিস এটাকে তারা এখানে আসতে পারেনি, তাদেরকে আসা নিষেধ করে দেওয়া হয়েছে। আজ প্রায় 2000 বছর, বর্তমান খ্রিস্টপূর্ব 70 বছর আগে লাস্ট বাইতুল মাকদিস ধ্বংস হয়েছিল, যেটা ছিল ইহুদিদের গির্জা, ইহুদিদের ইবাদতগাহ। এরপর থেকে আজ 2000 বছরের বেশি হলো ইহুদিরা ঘুরতেছে, কিন্তু তারা বাইতুল মাকদিসে প্রবেশ করতে পারতেছে না। দখল তো করেছে, কিন্তু তাদের ধর্মীয় নিষেধাজ্ঞা আছে, কিছু শর্ত এবং কন্ডিশন আছে। এই কন্ডিশন না মিললে তারা বাইতুল মাকদিসে প্রবেশ করা নিষেধ। তার মধ্যে একটা আছে লাল গরু পেতে হবে। যেদিন তারা এমন লাল গরু পাবে, যেই লাল গরুর একটা পশমও লাল ছাড়া ভিন্ন কালার হবে না, এরকম গরু যেদিন পাবে এবং ওই গরুকে এখানে জবাই দেওয়া হবে, সেই দিন তারা পবিত্র হবে এবং বাইতুল মাকদিসে প্রবেশ করার অনুমতি লাভ করবে। তোরা খুঁজতেছে দীর্ঘদিন ধরে, খুঁজে টুজে নিয়ে আসে, লালন পালন করে, ভালো মনে করে যে লাল। বড় হওয়ার পর হঠাৎ দেখা একটা সাদা চুল বের হয়েছে, আবার পরে দেখা কালো চুল বের হয়েছে। চেষ্টা করেছে সে 1947 সাল থেকে যা চেষ্টা করে যাচ্ছে, এবার কয়েকবার ওদের এই প্রজেক্ট ব্যর্থ হয়েছে। লাস্ট 2022-23 সালের দিকে ওরা বেশ করে লাল গরু সংগ্রহ করেছে এবং ওরা নিশ্চিতভাবে ঘোষণা দিয়েছে যে এটা মোটামুটি আমরা নিশ্চিত যে এবার লাল গরু পেয়ে গেছি আমরা। বাকি এবারও লাল, কালো বা সাদা চুল বের হয় কিনা দেখা লাগবে। বাকি ওদের বিশ্বাস অনুযায়ী ওরা চেষ্টা করতেছে যে একটা লাল গরু কৃত্রিমভাবে হলেও, জোর করে হলেও তারা আলামত নামা নিয়ে আসার চেষ্টা করতেছে, যে ওদের নিদর্শন মিলিয়ে লাল গরুকে জবাই করে তার বাইতুল মাকদিসে প্রবেশ করবে। এই জন্যই দেখবেন ওরা বাইতুল মাকদিস দখল করেছে কিন্তু প্রবেশ করে না। বাইতুল মাকদিস ওরা ইবাদত করে, ওখানে কিন্তু ইবাদত মুসলমানরাই করে, মুসলমানরাই কিন্তু নামাজ পড়ে। ইহুদিরা কিন্তু নামাজ পড়ার অনুমতি নেই বা ওদের যে ইবাদত করার অনুমতি নেই। ওদের অনুমতি তখন হবে যখন তারা পবিত্র হবে এবং এই গরু জবাই করবে, আরও কিছু নিদর্শন আছে এগুলো পূরণ হবে। তারপর তার বাইতুল মাকদিস এটাকে নষ্ট করে তাদের নবী, তারা বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এটা নির্মাণ করেছিলেন সেই পদ্ধতিতে নির্মাণ করে এখানে তাদের মেসিয়া সিংহাসনে বসবে। ওই পদ্ধতিতে তার প্ল্যান সব কিছু করা আছে, শুধু লাল গরু সহ কয়েকটা নিদর্শন অপেক্ষায় তারা আছে। ওদের একটা সংগঠন অথবা ওদের একটা কি বলা যায়, একটা ফান্ডই আছে এটার জন্য, যারা পুরা এই টেম্পল নিয়ে তারা কাজ করতেছে, গবেষণা করতেছে। তো এটা খুবই আমাদের নিকটবর্তী, আমাদের কাছে আমাদের চোখের সামনে ঘটতেছে। এবং জেরুজালেম এখানে যারা আছে বর্তমান ইহুদিদের ব্যাপারে ধারণা করা হয় যে ইহুদিরা এরা খ্রিস্টানদের কারণে টিকে আছে, আমেরিকা পিছনে না থাকলে ইহুদিরা ধ্বংস হয়ে যেত। এটা ভুল ধারণা, বরং ইহুদিরা না থাকলে আমেরিকা ধ্বংস হয়ে যাবে। আমেরিকা হচ্ছে ইহুদিদের গোলাম, ইহুদিরা আমেরিকার গোলাম না। এই বাস্তবতা অনেকে জানে না, অনেকেই মনে করে যে আমেরিকার অস্ত্র আছে, পাওয়ার আছে, টাকা আছে, ইসরায়েলকে সাহায্য করে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। বরং এগুলো সব ইসরায়েলের, ডলার ইসরায়েলের, লকহিড মার্টিন এটা ইসরায়েলের, ওদের যে মিডিয়া এগুলো ইসরায়েলের, ওদের যে ডিপ স্টেট এটা সব ইসরায়েলের। আমেরিকা চালায় কে? ইসরায়েল চালায়। ট্রাম্প
এত পাগল না, কিন্তু সে তো ব্যবসায়ী, সে অনেক ভালো বুদ্ধিমান, দেখতে পাগল পাগল লাগে কিন্তু ব্রেন আছে। ব্রেন না হলে সে বিলিয়নিয়ার হতে পারতো না। প্রেসিডেন্ট হওয়ার আগে সে বিলিয়নিয়ার। এমনি খারাপ লোক, বাকি প্রেসিডেন্টের মধ্যে আমার এই লোকটাকে ভালো লাগে। মুনাফিক না, একবারে কাট সাট মার মার রব রব করে যা করবে একবার খুললাম খোলা, মনের মধ্যে কোনো কথা পেটে রাখতে পারে না আমাদের মহিলাদের মতো। যা প্ল্যান ট্যান সব মানে মাঝে মাঝে ডিপ স্টেট মানে প্যাসে বলে যায়। একদিন প্রেসিডেন্টের পাওয়ার থাকে কিছুটা, আবার ডিপ স্টেটের তো পাওয়ার আছে। বাকি ডিপ স্টেট মাঝে মধ্যে এই ট্রাম্পকে নিয়ে খুব মানে ঝামেলায় পড়ে। বাকি ট্রাম্পকে দিয়ে কাজ করানো যায়, এই জন্য ডিপ স্টেট এরপর খুশি, ট্রাম্পের উপর অনেক খুশি ডিপ স্টেট। এবং ট্রাম্প এখন যা করতেছে এটা সব প্ল্যান্ট। এগুলো আমরা মনে করছি ট্রাম্প মনে হয় অসহায়, কেমন যেন করতেছে, মনে হচ্ছে যে হেরে গেল মনে হয়। এগুলো সব প্ল্যান্ট। এগুলো আমরা অনেকে বুঝি না, সাধারণ যারা আমরা আছি আমরা মনে করি যে এরা জিতে যাচ্ছে, ট্রাম্প খুব প্রেশারে পড়ে গেছে, পথ খুঁজে পাচ্ছে না। এগুলো সব আমাদের হলো একটা বাস্তবতাহীন আবেগ, এবং আমাদের হয়তো ইরানের প্রতি কারোর টান বা আকর্ষণ বা ভালোবাসা কারণ এরকম মনে করি আমরা, কিন্তু এগুলো কিছুই না। ট্রাম্প যা করতেছে এগুলো সব প্ল্যান, একটা প্ল্যানের অংশ। এবং ওরা ইরানকে নিয়ে কি করবে, এটা হাদিসের মধ্যে পাওয়া যায় যে দাজ্জাল তো প্রকাশ পাবে ইরান থেকে। এটা আশ্চর্যকর ব্যাপার। আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষ ইরান ভক্ত, ইরানের প্রতি অন্ধভক্তি বেশি, এবং ইরানের লোকদেরকে এরা মুসলমানের সবচেয়ে বড় মুজাহিদ মনে করে। এরা মারা গেলে এরা সবচেয়ে বড় শহীদ। খোমেনিকে এরা জান্নাতুল ফেরদৌসে পৌঁছে দিয়েছে। যে জান্নাতে আবু বকর ওমর থাকবে সেই জান্নাতে কিভাবে খোমেনি থাকে? খোমেনি তো বিশ্বাস করে যে আবু বকর ওমর জাহান্নামে আছে। তাহলে ওই খোমেনিকে আপনি কিভাবে জান্নাতে পাঠাচ্ছেন যে জান্নাতে আবু বকর ওমর থাকবেন? অসম্ভব। এটা দুইজন কখনো একসাথে জমা অসম্ভব না। এগুলো আকিদার বিষয়। আকিদার কথা বললে বাস খেপে যাক, কিসের আকিদা? তুমি ফিলিস্তিনের পক্ষে থাকো না, আরবদেরকে গালি দেয়। আরবদের অনেক দোষ আপনি বর্ণনা করতে পারবেন, কিন্তু আরবদের দোষের পাশাপাশি কিছু গুণও আছে। ইরানে কোনো গুণ নাই মুখের চাপাবাজি ছাড়া। আপনি শুধু একটা বিষয় যাচাই করে দেখেন, আমরা তো শুধু এই সময় কাগজ মিডিয়া বা অল্প কিছু ফেসবুকে দেখে আমরা প্রভাবিত হয়ে যাই। এই যে ইরান যে আজ কতদিন ধরে লড়াই করতেছে, ইসরায়েলে কতজন মারা গেছে, ইসরায়েল কমান্ডার কয়জন মারা গেছে, ইসরায়েলের সামরিক স্থাপনা কতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে? কিছুই না, হাতে গোনা। মানে 1,00,000 ভাগের 1 ভাগও কিছু ক্ষতি হয়নি। আপনি যেগুলো মিডিয়াতে দেখেন এগুলো সব প্ল্যানের অংশ। আপনাকে দেখানো হবে ইরান ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েলে হয়তো কিছু বিল্ডিং ভাঙছে, কিছু আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, মৌলিকভাবে ইসরায়েলের কিছুই ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে কার? সৌদির ক্ষতি হয়েছে, আরব আমিরাতের ক্ষতি হয়েছে, কুয়েতের ক্ষতি হয়েছে, কাতারের ক্ষতি হয়েছে। ওদের শাসকদেরকে আপনারা ঘৃণা করেন, সমস্যা নেই, কিন্তু মূল এই ভূখণ্ডের মুসলমানরা এবং এই ভূখণ্ডে আমাদের দেশে যারা মুসলমানরা থাকে এরা মুসলমানদের সাহায্য করে। আপনি ওই শাসকরা যারা আমেরিকার দালাল, আমেরিকার পক্ষে কথা বলে, এটা আপনার তুখোর সমালোচনা করার কোনো সমস্যা নেই, এরা সমস্যা আছে অনেক, কিন্তু ইরানের তুলনায় আরও অনেক ভালো। কিন্তু এই কথা আমাদের বাঙালিরা অনেক বুঝবে না। এটা বলতে গেলে বলবে তুমি সৌদির দালাল, কিন্তু ইতিহাসও পড়ে না এবং বাস্তবতা জানে না। তো সৌদির আপনার এই অর্থনীতি ধ্বংস হয়ে যায়। আপনার বাবা, আপনার ভাই সৌদি থাকে, আরব আমিরাতে থাকে, দুবাইতে থাকে, কাতার, কুয়েতে থাকে। তা আপনার যখন এর চাকরি চলে যাবে, আপনার যখন টাকা পয়সা ইনকামের পথ রুদ্ধ হয়ে যাবে, মুসলমানদেরকে যখন দলে দলে দেশে ফেরত পাঠানো হবে, তখন আপনার ইরান প্রীতি কোথায় থাকবে? ইরান আপনাকে কোনো বেতন দিবে? ইরান আপনার জন্য কোনো দিনও কিছু করে নাই। ইরান আপনার জন্য ক্ষতি করেছে, আপনার মা বোনদেরকে ধর্ষণ করেছে, আপনার ভাইদেরকে হত্যা করেছে, লক্ষ লক্ষ মুসলমানের কোনো কবর আছে। শুধু আপনি সিরিয়ার বাশার আসাদের ঘটনাগুলোই দেখেন, যেটা আমাদের চোখের সামনে। ইরানের ঘটনা হয়তো জানেন না আপনারা, যদি মিডিয়া ওদের হাতে। কিন্তু বাশার আসাদ চলে যাওয়ার পর সিরিয়াতে সুন্নি মুসলমানদের উপরে কী পরিমাণ নির্যাতন করেছে, আমেরিকাতে নির্যাতন করে নাই। সামগ্রিকভাবে ইরান বড় শত্রু, কোনো সন্দেহ নেই, কিন্তু দেশের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে ডিরেক্ট লড়াই বা মারামারি বা হত্যা করা, ষড়যন্ত্র করার ক্ষেত্রে, কষ্ট দেওয়ার ক্ষেত্রে ইরানের শিয়ারা বা সিরিয়ার শিয়ারা আমেরিকার চাইতে অধিক জঘন্য। এই কারণে আপনারা মনে রাখবেন, এখন একটা ধোঁকা চলতেছে, ধোঁকা। এবং ইরানে যে কী হবে, ইরানে যে ব্যাপারগুলো দেখতেছেন, আক্রমণ হচ্ছে, হুরমুজ প্রণালী নিয়ে অনেক কিছু ঘটতেছে, এগুলোর মধ্যে এগুলো যা দেখতেছে এগুলো অনেকগুলো বাস্তব না। এগুলো অনেক কিছু হবে। যে ইরান যেখানে ইস্পাহান শহর, যে ইস্পাহান শহরে দাজ্জাল প্রথমে 70,000 অনুসারী নিয়ে বের হবে, এরা কোথা থেকে আসবে? এ কি ইসরায়েল থেকে আসবে না ইরান থেকে আসবে? ইরান থেকে। ইহুদিরা হলো মুসলমানদের শত্রু, এবং শিয়া, এই শিয়ারা হলো মুসলমানদের দ্বিতীয় শত্রু।
এটা মনে রাখতে হবে, শিয়াদের মধ্যে অধিকাংশ শিয়ারা এরা কিন্তু মুসলিম না। শিয়াদের মধ্যে একটা অংশ কিছু আকিদা আছে যাদের ভালো বা মোটামুটি ভালো, পুরাপুরি ভালো না। আর অধিকাংশের আকিদা হলো যে আলী ছিলেন মূল নবী। আপনার বিশ্বাসটা হলো, ওদের কিতাবগুলো দেখেন, আমরা পড়ছি, আপনি অনেকে বোঝেন না বা অনেক কথা রাগ করতেছে মনে মনে, আমি জানি না সবাই রাগ করতেছেন কিনা, কিন্তু এগুলো আমাদের চোখের সামনে আমাদের আছে, আমরা তো বাস্তব অস্বীকার করতে পারি না। আপনারা চাইলে আসেন, আমি দেখাই দিই আপনাদেরকে, আমি ফার্সিও পারি। তো ওদের ফার্সি কিতাবগুলো দেখেন, হ্যাঁ, ওদের আরবি কিতাবও আছে, এটা আমাদের কাছে আছে, আসলে দেখতে পারবেন। এই আকিদাগুলো ক্লিয়ার লেখা আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তাদের আকিদা হলো তিনি জিনা করেছিলেন। তো এই দিকে আপনি সাহাবীদের মহব্বত করেন, আবার ওইদিকে খোমেনিকে মহব্বত করেন, দুইজনকে জান্নাতে কামনা করেন, কীভাবে সম্ভব এটা? আপনার মাকে যে বেশ্যা মনে করে, সেই লোকটাকে আপনি গলাগলি করে হোটেলে তার সাথে খানা খাচ্ছেন, সম্ভব এটা? তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে জিনাকারী মনে করে পুরা শিয়ারা, সেই শিয়াদেরকে আপনি কি বলছেন যে এরা মুসলমানদের বন্ধু, এরা ফিলিস্তিনের বন্ধু? ফিলিস্তিনে কি সাহায্য করেছে তারা? কিছুই করে নাই, জাস্ট কয়েকটা হুমকি ছাড়া। হামাস সুন্নি, হামাস কিন্তু শিয়া না, হামাস সুন্নি। তো ওরা যেটা করে, সুন্নিদেরকে ওরা ধ্বংস করার জন্য ওদের প্ল্যান আছে। এটা অনেক আগের ঘটনা, ওরা অনেক আগেতে বলে রাখছে আমরা সৌদি আরবকে আমরা পঙ্গু করে দেবো। সৌদির শাসকদেরকে আপনি যতই গালি দেন, সৌদির অর্থনীতি, সৌদির সামরিক যাগুলো আছে, এগুলো মুসলমানদের কল্যাণে ব্যয় হবে ইনশাআল্লাহ এক সময়। কারণ হলো সৌদির আজকের শাসকরা খারাপ হতে পারে, কিন্তু শাসকরা একদিন বিদায় নেবে। সুনান ইবনে মাজাহ হাদিসের মধ্যে আসছে যে এই স্বর্ণের ঘটনার সময় আরবের 3 জন বাদশার ছেলে তারা এই সম্পদের লড়াই লিপ্ত হবে, এবং লিপ্ত হওয়ার পর তারা কেউই সম্পদ দিতে পারবে না, এবং তারা এটা নিয়ে লড়াই লিপ্ত হবে, এবং তখন একজন যুবক মদিনা থেকে পালিয়ে মক্কা চলে আসবে, এবং পরে মুসলমানরা তাকে বলবে যে আপনি আমাদের বাদশা হন, এই ইখতিলাফ থেকে আমাদেরকে উদ্ধার করেন। তিনিই হবেন ইমাম মাহদী। সেই মাহদীর হাতে বায়াত দিয়ে সেই মাহদী হবেন। এই আরব বিশ্বে প্রথমে তার আবির্ভাব, এবং আরব বিশ্বে তার দখল থাকবে। আরব বিশ্বের মাধ্যমে তার পুরা অর্থনীতি, সামরিক এবং সকল সাইডগুলো তার হাতে এসে নেতৃত্ব গ্রহণ করবেন তিনি। এই যে বর্তমানে আরও সৌদি আরব, এদের তো মাথার মধ্যে আকল কম, এরা টাকা আছে প্রচুর, শুধু জিনিস কিনতেছে, হ্যাঁ, হাই লেভেলের সব, অ্যাডভান্স লেভেলের সব সামরিক বিমান, ক্ষেপণাস্ত্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, সব কিছু আর্টিলারি কিনতেছে, কিন্তু এগুলো চালানোর ইচ্ছাই নাই ওদের, মানে কোনো আগ্রহই নাই। এই বিমানগুলো চালানোর জন্য তারা তুরস্কের বিমান বাহিনী, পাকিস্তানের বিমান বাহিনী ভাড়া করে। টাকা আছে, কিন্তু এগুলো চালানোর আগ্রহ নাই, ইচ্ছাও নাই, কোনো প্ল্যানও নেই। এরা হলো বর্তমান শাসক, এরা অরিজিনাল আরব না, কিন্তু এগুলো আর এক ইতিহাস। অরিজিনাল আরবরা এখন গ্রামে চলে গেছে। যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অরিজিনাল যে আরব ছিল, সে আরব বর্তমান ওরা আবার আসবে, মাহদী আসলে ফিরে আসবে। আর বর্তমান যে আরব শাসকরা আছে, এরাও সাউদ, আব্দুল আজিজ বিন সাউদ বংশের। হ্যাঁ, এদের কিছু অনেক সমস্যা আছে, এদের সাথে খেলাফতের একটা দূরত্ব আছে, এবং আমেরিকার সাথে একটা চুক্তি আছে 1974 সালে পেট্রো ডলার যে চুক্তি হয়েছিল, এই চুক্তির কারণে আজকে পুরা পৃথিবীতে আমেরিকা এখনও রাজত্ব করতেছে। সৌদির অনেক দোষ আছে, বিশেষ করে শাসকদের। তো শাসকরা অনেক খারাপ। বাকি মুসলমানদের আবার কিছু উপকারও করেছে, অর্থর দিক থেকে আবার উদার, ওরা টাকা পয়সা দান করে প্রচুর। বাংলাদেশে দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ প্রচুর দান করে। বাংলাদেশে খেজুর, তারপর মাংস, অনেক হাদিয়া পাঠায়, ওদের আবার মনটা বড়, এদিক থেকে ভালো আছে। বাকি দোষও আছে, গুণও আছে। তো আমি বোঝাতে চাচ্ছিলাম যে ইরান বর্তমান যেই প্রেক্ষাপটে যে যুদ্ধ করতেছে এবং বর্তমান যেই অবস্থায় আছে, এইগুলো আপনারা এগুলো সবগুলো বিশ্বাস করবেন। এগুলোর মধ্যে নানা ঘটনা আছে, নানা ঘটনার পিছনে ঘটনা আছে। এগুলো দেখে ধোঁকা না খেয়ে আপনার হাদিসে যেগুলো আছে এগুলো বিশ্বাস রাখতে হবে আমাদের। হাদিসে আছে ইরানের মধ্যে দাজ্জাল বের হবে, ইরান থেকে 70,000 ইহুদি এই দাজ্জাল অনুসারী হবে। সুতরাং ইরানের জায়গাটা সুবিধাজনক না, ইরান সন্দেহজনক জায়গা, এবং ইরানের মধ্যে হবে কি পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে ভয়ঙ্কর ফিতনার উদয় হবে ইরান থেকে। সুতরাং ইরানকে এত ভালো চোখে দেখার কোনো কারণ নেই। আর ইতিহাস তো আমাদের চোখের সামনেই আছে, ইরান কী করেছে বা কী করতেছে বা কী করবে। এখন আমরা মালহামার দরজা চলে যাই, যে মালহামার যেই জেরুজালেম যখন পুরা পৃথিবীর কেন্দ্র হয়ে যাবে, তখন মদিনা বিরান হয়ে যাবে, মদিনা থেকে মানুষ চলে যাবে, মদিনার আলাদা কোনো গুরুত্ব থাকবে না। এই গুরুত্ব না থাকার পেছনে একটা হাদিস পাওয়া যায় যে দাজ্জাল আসার আগ মুহূর্তে মদিনায় বেশ কয়েকটা বড় ভূমিকম্প হবে। ভূমিকম্প হওয়ার কারণে মানুষ ভয় পাবে যে মদিনাতে ভূমিকম্প কেন হয়, এই এলাকায় থাকলে তো আমরা যে কোনো মারা যেতে পারি। তো যাদের মদিনা মহব্বত নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত নাই, তারা বের হয়ে যাবে, তারা দুনিয়া বিলাসিতার জন্য মদিনা ছেড়ে তারা বের হয়ে যাবে। মক্কাতেও সেম ঘটনা ঘটবে। তো মক্কা মদিনা এই ভূমিকম্পগুলোর মাধ্যমে সিরিজ ভূমিকম্প হবে, এবং এর মাধ্যমে যত মুনাফিক আছে, যত যাদের প্রতি আল্লাহর প্রতি রসুলের প্রতি মহব্বত নাই, দিনদার না, জাস্ট এমনিতেই ছিল, তারা সব বের হয়ে যাবে।
হাদিসের মধ্যে আসছে যে একবারে পুরা মক্কা মদিনা মুনাফিক মুক্ত হয়ে যাবে, ফাসেক মুক্ত হয়ে যাবে, গুনাহগার মুক্ত হয়ে যাবে। শুধু একমাত্র একবার নেককার যারা তাই থাকবে, তাদের কথা হচ্ছে শহীদ হয়ে যাব, তাও মক্কা মদিনা ছাড়বো না, কারণ দাজ্জাল আসলে পৃথিবী এই দুইটা জায়গায় হলে নিরাপদ। এই দুইটা জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না, আর পৃথিবী বাকি সব জায়গায় দাজ্জাল যেতে পারবে। তো মদিনা বিরান হয়ে যাবে এভাবে। এরপর যখন মদিনা বিরান হবে তখন মালহামা শুরু হবে। মালহামা কি জিনিস? মালহামা এটার অর্থ হলো কসাইখানা, যেখানে অনেক গোশত পাওয়া যায়। মালহামা, লাহমু মানে গোশত। তো মালহামা মানে যেখানে প্রচুর গোশত থাকবে। গোশত বলতে এখানে গরু ছাগলের গোশত না, এখানে মানুষের গোশত। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী, সবচেয়ে অধিক পরিমাণ মানুষ হতাহত হবে, সবচেয়ে অধিক পরিমাণ মানুষ এখানে নিহত হবে, সেই যুদ্ধের নাম হলো মালহামা। মালহামা হাদিস থেকে বোঝা যায় মালহামা একটা হবে না, একাধিক হবে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসগুলো উল্লেখ করার সময় এই কিতাব বা এই অধ্যায়ের নাম দিয়েছেন কিতাবুল মালাহিম, বা অনেক খণ্ড খণ্ড মালহামা অধ্যায়। তো হাদিস থেকে বোঝা যায় মালহামা বিভিন্ন জায়গায় শুরু হবে, এবং এটা চূড়ান্ত এবং সর্বশেষ লড়াইটা হবে সিরিয়াতে। সিরিয়াতে গিয়ে যে যুদ্ধটা হবে সেটার নাম দেওয়া হয়েছে হাদিসে আল মালহামাতুল কুবরা বা আল মালহামাতুল উজমা, সর্ববৃহৎ বা সবচেয়ে বড় মালহামা। তো খণ্ড খণ্ড মালহামা এটা বিভিন্ন অঞ্চলে পাওয়া যাবে। প্রথমে মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের লড়াই চলতে থাকবে, এবং সর্বশেষ মুসলমানরা খ্রিস্টানদের সঙ্গে মিলিত হয়ে তারা সন্ধি করে তৃতীয় কোনো শক্তির বিরুদ্ধে তারা লড়াই করবে। এটা কিন্তু মালহামার সূচনা হচ্ছে এখন। তো এই মুসলমান এবং খ্রিস্টানরা প্রথমে জোটবদ্ধ হয়ে তারা তৃতীয় শক্তির হাদিসে উল্লেখ নেই তারা কারা, তো তৃতীয় একটা শক্তির বিরুদ্ধে তারা লড়াই করে তারা বিজয়ী হবে। এই খ্রিস্টান মুসলমানদের জোট বিজয়ী হবে। বিজয়ী হওয়ার পর তারা যখন একটা জায়গায় বিশ্রামে থাকবে, হঠাৎ করে একজন খ্রিস্টান সে বলে উঠবে যে আমাদের ক্রুশ বিজয়ী হয়েছে। তো একজন মুসলমান এটা শুনে বলবে যে না, ক্রুশ বিজয়ী হয়নি, বড় আল্লাহ বিজয়ী হয়েছে। এই কথা বলে সে ক্রুশ ভেঙে দেবে, তাকে আক্রমণ করবে, এবং তারা আবার আক্রমণ করে মুসলমানকে শহীদ করে দেবে। এই যে দ্বন্দ্ব শুরু হওয়ার মতো করে আবার খ্রিস্টান মুসলমানদের মাঝে, এবং এভাবে দ্বন্দ্ব হওয়ার পর খ্রিস্টানরা তারা বড় এক বাহিনী তৈরি করে চলে যাবে, মুসলমানরাও সিরিয়াতে বড় এক বাহিনী তৈরি করতে থাকবে। এবং অল্প সময়ের মাঝেই খ্রিস্টানরা প্রায় 80টা পতাকা নিয়ে, প্রত্যেকটা পতাকার নিচে 12,000 সৈন্য, মোট 9,60,000 সৈন্য নিয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতে সিরিয়াতে চলে আসবে। এবং তারা একটা হেডকোয়ার্টার বানাবে সিরিয়ার দামেস্ক, বর্তমান দামেস্ক যে রাজধানী, এই দামেস্কের পার্শ্ববর্তী অঞ্চল দাবেক অথবা আমাক, হাদিসের মধ্যে আসছে যে দাবেক অথবা আমাক নামক অঞ্চলে এটা খ্রিস্টানদের হেডকোয়ার্টার হবে। আর মুসলমানরা এদিকে, মুসলমানদের মধ্যে যারা মুজাহিদ হবেন তারাও এই দামেস্কের শহরের আরেক প্রান্তে গুতা নামক একটা অঞ্চলে তাদের হেডকোয়ার্টার স্থাপন করবেন। তো খ্রিস্টানরা মুসলমানদের প্রস্তাব পাঠাবে যে তোমাদের মাঝে আমাদের অনেক লোক আছে, তাদেরকে ফেরত দাও, আমরা তোমাদের সাথে লড়াই করতে চাই না। তো এই ঘটনা থেকে মুহাদ্দিসিন কেরাম উল্লেখ করেছেন, যেখান থেকে বোঝা যায় যে এই শেষ জামার লড়াইয়ের আগে ইউরোপের বা খ্রিস্টানদের বড় একটা অংশ মুসলমান হয়ে যাবে। তারা মুসলমান হয়ে তারা এই মুসলমানদের বাহিনীতে থাকবে। তো ইউরোপ না, আর খ্রিস্টানদের লোকরা বলবে যে আমাদের লোকদেরকে ফেরত দাও, আমরা এদেরকে সাহায্য করবো, এদের সাথে আমাদের বোঝাপড়া করতে দাও, তোমরা সরে যাও। তখন মুসলমানরা বলবে যে না, যারা মুসলমান হয়েছে তারা আমাদের ভাই, তাদেরকে আমরা তোমাদের হাতে ছেড়ে দিতে পারবো না, লড়াই করতে তাদেরকে নিতে হলে আমাদের লাশের পথে তোমাকে যেতে হবে। তো তখন তারা সারিবদ্ধ হয়ে লড়াইয়ের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করবে, দাঁড়িয়ে যাবে। তো ওই সময় মালহামায় যারা মুসলমানদের পক্ষে থাকবে, হাদিসের মধ্যে আসছে ওই সময় পৃথিবীতে তারা হবে শ্রেষ্ঠ মুজাহিদ এবং আল্লাহ তাআলা সবচেয়ে নিকটবর্তী বান্দা। এদের সংখ্যা অল্প হবে। যুদ্ধ 4 দিন চলবে। প্রথম দিনে মুসলমানদের একটা অংশ শহীদ হয়ে যাবে, দ্বিতীয় দিনে একটা অংশ শহীদ হবে, তৃতীয় দিনে একটা অংশ শহীদ হবে। এরপর তাদের অল্প সংখ্যক লোকই বাকি থাকবে। এর মধ্যে আবার আরেকটা ঘটনা ঘটবে, এদের মধ্যে একদল লোক যুদ্ধের ভয়াবহতা দেখে, যুদ্ধের বিভীষিকা দেখে পলায়ন করবে। 3 ভাগের 1 ভাগ পলায়ন করবে। হাদিসের মধ্যে আসছে যারা পলায়ন করবে তারা এত বড় অপরাধী যে তাদের আল্লাহ কখনো তওবা কবুল করবেন না। ইমাম নববী রাহিমাহুল্লাহ এটার ব্যাখ্যায় বলেছেন, তওবা কবুল না করার ব্যাখ্যায় উনি বলেন যে তওবা তো কবুল করবে না, অর্থ হলো যে তারা তওবা করার ইচ্ছাই করবে না, তাদের অন্তর মধ্যে আল্লাহ মোহর মেরে দিবেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তর মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন, যা করে তওবা করার তাদের কোনো ইচ্ছাই হবে না। ফলে তওবা করবে না, যারা তওবা মারা গিয়ে তা জাহান্নামে চলে যাবে।
আর আরেকটা শ্রেণী, আরেক তৃতীয় ভাগ, 1/3 শহীদ হবে এই 4 দিনে। এই যে ভাগ ভাগ করে 4টা ভাগে পুরা মুসলিম বাহিনীর 1/3 শহীদ হবে। আর সর্বশেষ যে 1/3 বাকি থাকবে, চতুর্থ দিন তাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন এবং খ্রিস্টানরা পরাজয় বরণ করবে। তবে এই লড়াইয়ে লাস্ট যুদ্ধে, সর্বশেষ যুদ্ধে এত বেশি মুসলমানদের মারা যাবে যে হাদিসের মধ্যে আসছে, এটা ফুরাতের ঘটনাও আসছে বা এই ঘটনার ক্ষেত্রেও আসছে, যে একটা পাখি যদি এই লাশের উপর দিয়ে উঠতে থাকে, তো পাখি এই লাশের সারি শেষ করার আগে দম বন্ধ হয়ে গন্ধে এসে মারা যাবে। এত বেশি লাশ পড়বে খ্রিস্টানদের, মুসলমানদের বিশাল লাশ পড়বে। তো এই লাশের কারণে এই বিশাল বিশাল মাইল, শত শত হাজার মাইল পর্যন্ত এত বেশি থাকবে যে পাখি এক পাশ থেকে অন্য পাশে উড়ে যাওয়ার সক্ষমতা হারিয়ে ফেলবে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয় লড়াই হবে এটা। তো এই লড়াইয়ের পর মুসলমান যখন বিজয় অর্জন করে, যখন তারা এক জায়গায় বসে গনিমতের মাল বন্টন করতে বসবেন, তখন হঠাৎ করেই শয়তানের পক্ষ থেকে একটা আওয়াজ আসবে যে দাজ্জাল চলে আসছে, তোমাদের পরিবারের মধ্যে দাজ্জাল এসে তাদেরকে ফিতনায় নিপতিত করছে, তোমরা দ্রুত পরিবারের নিকটে ফিরে যাও। তো তখন তারা গনিমতের মাল টাল ফেলে রেখে তাড়াতাড়ি করে সবাই তাদের পরিবারের কাছে ফিরে এসে দেখবে যে না, এটা মিথ্যা খবর ছিল, দাজ্জাল আসেনি। তখন তারা স্বস্তি নিঃশ্বাস ফেলে আবারও ফিরে আসবে সিরিয়ার ময়দানে। এসে এর কিছুদিনের মাঝেই আবারও শোনা যাবে যে এবার দাজ্জাল বের হয়েছে এবং এবারে ঘটনাটা সত্যি সত্যি হবে। তো দাজ্জাল যখন বের হয়ে আসবে তখন ইমাম মাহদি থাকবেন। এই যে লড়াইটা হবে মালহামার শুরুতে মাহদি থাকবে বলে আমরা কোনো হাদিস পাইনি এখন পর্যন্ত, তবে শেষ ভাগে মাহদি থাকবেন এটা নিশ্চিত। কখন থেকে থাকবেন এটা আমরা কোনো নির্দিষ্ট সময় পাইনি, তবে শেষ ভাগে থাকবেন এটা মোটামুটি নিশ্চিত বোঝা যায়। শুরু ভাগে থাকবেন কিনা এটা আমরা কোনো আলামত বা কোনো স্পষ্ট কোনো হাদিস পাইনি। তো শেষ ভাগে যখন এই ঘটনা ঘটবে, লড়াই হবে, লড়াইয়ের পরে বিজয় হবে, তারা গনিমতের মাল বন্টন করবেন, একবার দাজ্জালের কথা শুনে ধোঁকা খেবেন, আবার আসবেন। তো ইতিমধ্যে দাজ্জাল যখন সত্যি সত্যি বের হওয়ার ঘটনা পাওয়া যাবে, তখন ইমাম মাহদি তার ঘোড়সওয়ারদের মধ্যে কয়েকজনকে পাঠাবেন যে যাও খবর নিয়ে আসো যে দাজ্জাল আসলে বের হয়েছে। আগেবার যেহেতু আমাদেরকে ধোঁকা দিয়েছিল একজন, এবার আমরা সত্যি সত্যি খোঁজ নিয়ে দেখি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই যে যাদেরকে পাঠানো হবে তারা হবে ওই সময়ের পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ঘোড়সওয়ার এবং সবচেয়ে সেরা অশ্বারোহী। তাদের নাম, তাদের পিতার নাম, তাদের ঘোড়ার রং, তাদের কালার কি হবে সব আমি জানি। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়গুলো একেবারে পুরো স্পষ্ট করে দিয়েছিলেন যে আমার কাছে সব ক্লিয়ার। আমরা যেরকম আমরা দেখতে পাচ্ছি, তো আল্লাহ তাআলা এই কিয়ামতের আগ পর্যন্ত বেশ অনেক ঘটনা আল্লাহ রাসূলের সামনে একবারে ক্লিয়ার দেখিয়ে দিয়েছেন। সব দেখান নেই, কিছু কিছু বিষয় দেখিয়েছেন আল্লাহ যেগুলো চেয়েছেন। তো এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ রাসূল বলছেন যে মুসলমানদের ইমাম তিনি যাদেরকে পাঠাবেন দাজ্জালের খবর নেওয়ার জন্য, তাদের নাম, তাদের বংশ, তাদের পিতার নাম, তাদের ঘোড়া কোন কালার হবে সব কিছু আমি জানি। তাহলে ওরা সব নির্ধারিত, এরা কারা কোন সৌভাগ্যবান আল্লাহ ভালো জানেন। তো তারা খবর এসে বলবে যে ইমাম আমিরুল মুমিনিন সত্যি সত্যি দাজ্জাল চলে আসছে। তখন মাহদি বলবেন তাহলে মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে যাও। তো তখন তারা পুরা সেনাবাহিনীকে ডাক দিবেন এবং জামে মসজিদ সেখানে তারা ফজরের নামাজ অথবা আসরের নামাজের সময় দুইটা বর্ণনা পাওয়া যায়। ফজরের নামাজের বর্ণনাটা অধিক শক্তিশালী। তো ফজরের নামাজের সময় যখন ইকামত হবে, নামাজে দাঁড়াবেন, তখন হঠাৎ করে মসজিদের ছাদে একটা ধূপ করে আওয়াজ হবে। তো ইমাম মাহদি বলবেন যে দেখো তো মসজিদের উপরে কি পড়লো। তখন তার সাথে এসে দেখবেন যে একজন যুবক মানুষ, একজন সুন্দর শুভ্র চেহারা, অত্যন্ত উজ্জ্বল চেহারা মানুষ, ঘাড় পর্যন্ত বাবরি চুলের মাথায় টপ টপ করে পানির ফোঁটা, মাত্রই গোসল করে এসেছেন, একটা সুন্দর একটা নুরানি চেহারা মানুষ দাঁড়িয়ে আছে। তখন মাহদি বের হয়ে আসবেন, নামাজ একটু পরে পড়ি, বের এসে দেখবেন, তখন বলবেন যে আমি ঈসা, তোমরা মই নিয়ে আসো। সবাই খুশি হয়ে সবার চেহারা একবারে বড় হয়ে যাবে যে আমাদের সেই কাঙ্ক্ষিত নবী চলে এসেছেন, যিনি এই উম্মত হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ কবুল করেছেন। তো তাকে শেষ জামানায় বিশেষ এক দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা পাঠাবেন। তো ঈসা সালামকে দেখে মুসলমানদের সব সাহস, দাজ্জাল তো এমনি ভয়ঙ্কর জিনিস, দাজ্জাল তো হালকা ব্যাপার না। দাজ্জালের বিরুদ্ধে মুসলমানদের যেটা ভয় ছিল, ঈসা সালামকে দেখে তাদের সব ভয় সব উবে যাবে। তারা এখন বলবে যে আজকে আর কোনো চিন্তা নেই, চিন্তা শেষ। পরে মই দিয়ে উনি নিচে নেমে আসবেন এবং উনি আসবেন জিব্রাইল এবং মিকাইল আলাইহিস সালামের দুইজন ফেরেশতার পাখায় ভর দিয়ে আসমান থেকে, চতুর্থ আসমান থেকে এই জামে মসজিদে দামেস্কের যেই প্রধান জামে মসজিদ
এই মসজিদের মিনারে আলা মানারাতিন বাইদা, সাদা মিনারতে অবতরণ করবেন। তারপর মসজিদে আসার পর ইমাম মাহদী বলবেন যে আপনি আল্লাহ রসুল, আপনি আল্লাহ নবী, আপনি ইমামতি করেন। তখন তিনি বলবেন যে না, বরং এই উম্মতকে আল্লাহ তাআলা ইমামতের দায়িত্ব দিয়ে সম্মানিত করেছেন, সুতরাং আপনি ইমামতি করেন। তখন ইমাম মাহদী ইমামতি করবেন। ইমামতি করার পর ঈসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে বলবেন যে আমরা এবার দাজ্জালের বিরুদ্ধে লড়াইয়ে যাব। এখানে আমরা ঘটনাটা রেখে দেই, এদিকে দাজ্জালের ঘটনায় আসি। আমরা দাজ্জাল কোথা থেকে কী করতেছি এটা আগে জানা দরকার। দাজ্জালের জন্ম কবে? হাদিসে দাজ্জালের জন্মের ব্যাপারে কোনো হাদিস পাওয়া যায় না, তবে কিছু ঘটনা থেকে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই দাজ্জালের জন্ম হয়ে গেছে। দুইটা বর্ণনা পাওয়া যায়, বিবরণ পাওয়া যায় দাজ্জালের অস্তিত্বের। একটা বিবরণ হলো তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, যিনি সাগরে নৌকা একটা ঝড়ের মধ্যে পড়ে একটা দ্বীপে তারা আটকে গিয়েছিলেন এবং ওই দ্বীপে গিয়ে তারা দাজ্জালের সাক্ষাৎ পেয়েছিলেন। দাজ্জালের তার পায়ের ছিকল বাঁধা এবং বিশাল বড় একটা দেহ বিশিষ্ট মানুষ, ভয়ঙ্কর দর্শন। তো এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই বিবরণ দিয়েছিলেন যে আমি এই ঘটনাটি দেখেছি। তো রাসূল এই ঘটনা স্বীকৃতি দিলেন যে হ্যাঁ দাজ্জাল এটা সেই দাজ্জাল। তো এই একটা বিবরণ পাওয়া যায় দাজ্জালের অস্তিত্বের। আরেকটা অস্তিত্ব প্রমাণ পাওয়া যায়, মদিনাতে একটা বালক ছিল যার নাম ছিল ইবনু সাইয়াদ। তো ইবনু সাইয়াদ বালক ছিল, কিন্তু তার বৈশিষ্ট্য ছিল ভিন্ন, অন্য বাচ্চাদের থেকে ভিন্ন। সে ইহুদি ছিল। সে অনেক কিছু বুঝতো যেটা সাধারণ মানুষ বুঝতো না, এবং অনেক গায়েবের খবর, অনেক জ্যোতিষী, জাদুকর, এই টাইপের অনেক কিছু বুঝতো সে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চিন্তা করলেন যে দেখি এই লোকটা আসলে, এই বাচ্চাটা আসলে কী, মানে বাচ্চার হাকিকত কী। একদিন সে একটা খেজুর বাগানে শুয়েছিল চাদর মুড়ে দিয়ে, এবং গুনগুন করে কী যেন বলতেছিল। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার পাশে যাচ্ছিলেন যে গিয়ে শুনবেন, যা বলতে শুনলে রাসূল বলতে আমি বুঝতে পারবো সে আসলে কে, দাজ্জাল নাকি অন্য কিছু। তো তখন হঠাৎ করে ওই ইবনু সাইয়াদের মা সে দেখে ফেললো এবং সে চিৎকার দিয়ে বললো যে ইবনু সাইয়াদ, মুহাম্মদ আসতেছে, সাবধান। একথা বলার সাথে সাথে সে চাদর মাথা থেকে সরিয়ে সে বসে গেল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন এবং বললেন ধ্বংস হোক। তার মা যদি কথাটা না বলতো তাহলে আমি গিয়ে তার কাছে থাকলে অবশ্যই বুঝতে পারতাম যে আসলে সে কী বলতেছে গুনগুন করে। এরপরে রাসূল তাকে বললেন, ডাক দিয়ে বললেন বলো তো আমি কী ভাবতেছি, আমার মনে কী আছে। তো সে চিন্তা করে চোখ বন্ধ করে বলেছে আপনি দুঃখ। তখন রাসূল বললেন যে তোমার প্যাঁচ খেয়ে গেছে, তুমি পুরোপুরি পারো নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত অন্তর্ভুক্ত দুখান, ধোঁয়ার কথা ভাবছিলেন। তো এটা আল্লাহ তাআলার ইচ্ছা যে দাজ্জালকে আল্লাহ তাআলা স্পেশাল কিছু ক্ষমতা দিবেন, এটা পরীক্ষার জন্য। তো যার কারণে শয়তান বা দাজ্জাল এদেরকে কিছু কি দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়। এটা কিন্তু গায়েবের বিষয় না, এটা স্পেশালি তাতে কিছু শক্তি আল্লাহ দান করেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে দুখান মানে ধোঁয়া, তো এই কথাটা সে পুরোপুরি শুনতে পারে নাই, শয়তানের মাধ্যমে হয়তো হালকা অর্ধেক শুনতে পেরেছে। তো এই দুঃখ বলতেছে। তো এই ধরনের কিছু ঘটনা পাওয়া যায় এবং হঠাৎ করে একদিন ইবনু সাইয়াদ গায়েব হয়ে গেছে। এরপরে আর তার অস্তিত্ব ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। আমরা অনেক ইতিহাস খুঁজছি যে সে মারা গেছে নাকি কি বড় হয়ে কি হয়েছিল, আমরা কোনো ইতিহাস পাইনি আর তার। তো এখান থেকেই এই 1-1-2 মিলিয়ে মনে হয় যে হয়তো সেই দাজ্জাল এবং সেই সমুদ্রে গিয়ে কোনো এক দ্বীপের মধ্যে সে আটকে আছে এবং সে শেষ জামানায় বের হবে। এই জন্য দেখবেন হাদিসের মধ্যে সব জায়গায় দেখবেন খুরুজুদ দাজ্জাল, দাজ্জালের আবির্ভাব। খুরুজ মানে বের হওয়া। ভিলাদাতুদ দাজ্জাল, দাজ্জালের জন্ম বলতে কোনো শব্দ হাদিস পাবেন না, কারণ তার জন্ম অলরেডি হয়ে গেছে। শেষ জামানায় জন্মগ্রহণ করবে ব্যাপারটা এমন না। বর্তমানে সে একটা দ্বীপে বন্দী অবস্থায় আছে, অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ। বিভিন্ন ঘটনা থেকে বোঝা যায় সে অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ না। এবং শয়তান তাদের সাথে যেহেতু তাগুতদের যোগাযোগ থাকে, তো দাজ্জালের সাথে যোগাযোগ থাকাটা খুবই স্বাভাবিক। এবং তাদের এই তথ্য, তাদের টেকনোলজি, তাদের অনেক কিছু পরিচালনার ক্ষেত্রে দাজ্জালের সংযোগ থাকাটা এটা খুবই বাস্তবসম্মত একটা